আজকাল যারা ডায়েট করেন তাদের কাছে প্রিয় খাবার মাখনা, কিন্তু কয়েক বছর আগে অনেক মানুষই তেমনভাবে মাখনার সাথে পরিচিত ছিল না। কিন্তু আজ মাখনার গুরুত্ব অনেক। সেলিব্রিটিদের থেকে শুরু করে যারা ডায়েট করে, জিম করে, এমনকি বাচ্চাদের জন্য খুবই উপকারিত একটি খাবার। কি এই মাখনা, আর কেমন ভাবে বা বানানো হয় এই মাখনাকে, সব আপনাদের সাথে শেয়ার করব। শুধু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। মাখনা, যাকে ইংরেজিতে ফক্সনাটও বলা হয়, ওয়াটার লিলির প্রজাতির এক প্রকার জলজ উদ্ভিদ। এক কথায় বলতে গেলে মাখনা হলো পদ্ম ফুলের বীজ। এটি বাংলাদেশের ও ভারতের স্থানীয় উদ্ভিদ। এটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর উপাদানে ভরপুর। বিভিন্ন পুষ্টিগুণযুক্ত এই উপাদানটি আজ স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটের তালিকায় জায়গা করে নিয়েছে, কারণ মাখনায় রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম। যদি আপনার ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে আপনি আজ থেকেই মাখনা খাওয়া শুরু করতে পারেন। ক্যালসিয়াম ছাড়াও মাখনার মধ্যে রয়েছে পটাশিয়াম, ফসফরাস। এক কথায় মাখনার মধ্যে প্রোটিনের উৎস অনেক। এই ছাড়া মাখনার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল লেভেলটাকে অনেক কমাতে পারে, তার সাথে সুগারের লেভেলও কমাতে পারে। চলুন এবার জেনে নিই মাখনা কিভাবে তৈরি করা হয়। মাখনার চাষ কোনো ক্ষেত বা জমিতে করা হয় না। মাখনার চাষ করা হয় পুকুর বা জলাভূমির স্থির জলে। অক্টোবর থেকে নভেম্বর মাসে মাখনার বীজ লাগানোর আগে কচুরিপানা সহ পুকুরের বিভিন্ন রকমের জলজ আগাছা সরিয়ে পুকুরের জল পরিষ্কার করা হয়। এরপর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময়ের মধ্যে পুকুরে মাখনার বীজ ছিটিয়ে দেওয়া হয়। মাখনার বীজ কালো বাদামি রঙের হয়ে থাকে। পুকুরে বীজ ছিটিয়ে দেওয়ার কিছুদিন পর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এর ছোট ছোট পাতা বের হতে শুরু করে। এরপর এপ্রিল থেকে মে মাসের মধ্যে সম্পূর্ণ পুকুরের জল মাখনার গোলাকার কাঁটাযুক্ত পাতা দিয়ে ভরে যায়। এই সময় এর শেকড় অনেক লম্বা হয়ে জলের অনেক গভীরে চলে যায়। এরপর এপ্রিল মাসের শেষের দিকে মাখনার ছোট ছোট ফুল বের হতে থাকে, আর মে মাসে প্রচুর মাখনার ফুল ফুটতে শুরু করে, আর মাখনার এই ফুল বেগুনি রঙের হয়ে থাকে। এরপর মে মাসের শেষের দিকে ফল আসা শুরু হয়ে যায়। মাখনার ফল কাঁটাযুক্ত স্পঞ্জের মতন হয়ে থাকে। মাখনার একটি ফলে 70 থেকে 100টির মতন বীজ থাকে, আর এই বীজ পরে মাখনার রূপ নেয়। জুলাই মাসে মাখনার ফল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়, আর এই ফলগুলো জলের মধ্যে ফাটতে শুরু করে। এরপর ফলের বীজগুলো জলের মধ্যে ভাসতে থাকে। এই বীজগুলোর চারপাশে হালকা গোলাপি রঙের আবরণ থাকে। এর 1 থেকে 2 দিন পর যখন এই গোলাপি আবরণ সরে সাদা হয়ে যায়, তখন এর বীজ জলাভূমির নিচে পাকে বসে যায়। আর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে মাখনার পাতা পচতে শুরু করে। এই সময় পুকুর থেকে এই পাতা সরিয়ে পুকুর পরিষ্কার করে নেওয়া হয়। এরপর মাখনার যে বীজগুলো জলাভূমির নিচে পাকে বসেছিল তা বের করে আনা হয়। আর এই কাজ করার জন্য কৃষকদের কাঠ দিয়ে তৈরি এই রকম বড় ছাকনিযুক্ত ঝুড়ি দিয়ে মাখনার বীজ বের করে আনা হয়। আর এই কাজ করতে কৃষকদের অনেক পরিশ্রমও হয়। এরপর যখন সমস্ত বীজ পুকুর থেকে বের করা হয়ে যায়, তারপর বীজগুলো পরিষ্কার করার পালা। যেহেতু বীজগুলো জলের ভেতর থাকে, তাই পা দিয়ে এইভাবে পাড়িয়ে বীজগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়, আর বীজগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর বীজগুলোকে জলে ধুয়ে আবার পরিষ্কার করে নেওয়া হয়। এরপর মাখনার সব বীজগুলোকে রোদে শুকানোর জন্য রাখা হয়। তারপর ছাকনি দিয়ে বীজগুলোকে ঝেড়ে নেওয়া হয়। এরপর বিভিন্ন আকারের বীজগুলোকে সাজিয়ে নেওয়া হয়। তারপর বীজগুলোকে আবার রোদে শুকিয়ে এর রং কালো থেকে গাঢ় লাল রঙের হয়ে যায়। তারপর বীজগুলোকে মাটির কড়াইয়ে ভালো করে ভেজে নেওয়া হয়। ভাজার পর এই বীজগুলোকে ছায়াযুক্ত জায়গায় কয়েকদিনের জন্য রেখে দেওয়া হয়। এর ফলে বীজের বাইরে থাকা শক্ত খোসা আর ভেতরের নরম অংশ আলাদা হয়ে যায়। এরপর বীজগুলোকে কড়াইয়ে আবার ভেজে নেওয়া হয়। বীজ ভাজার জন্য 4টি মাটির আর একটি লোহার কড়াইয়ের ব্যবহার করা হয়। ভাজার সময় লোহার কড়াই থেকে বীজ ভাজার এক প্রকার ফটফট শব্দ শুরু হলে সেই বীজকে কড়াই থেকে বাইরে বের করে কাঠের ওপর রেখে কাঠের তৈরি এক প্রকার পাটা দিয়ে জোরে জোরে মেরে ফাটানো হয়। এর ফলে খোসা আর মাখনা আলাদা হয়ে যায়। আর অনেক গরম থাকার কারণে বীজ লাভার মতন ফেটে বাইরে বেরিয়ে আসে। এরপর এরকম মেশিনে রেখে দেওয়া হয়। আর এই মেশিন থেকে বের হওয়ার পর ধবধবে সাদা
মাখনা তৈরি হয়ে যায়। এরপর বিভিন্ন সাইজের প্যাকেটে ভরে মাখনাকে বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে।